আপনাদের অনেকেরই ভালো লাগবে। আপনারা জানেন যে বাস্তব ভিডিওগুলো আমরা গ্রামের সুন্দর পরিবেশে সেটা আপনাদের কাছে উপস্থাপন করি। আজকে আমরা একদম সাতক উপজেলার একটি গ্রামে চলে আসছি, যেটা সিংসাপৈর ইউনিয়ন রয়েছে, এবং সেই ইউনিয়নের হাওর অঞ্চলের যে রাস্তাঘাট বা হাওর অঞ্চলের যে দৃশ্যগুলো আমরা সেটি আপনাদের উপস্থাপন করছি। পাশাপাশি সিংসাপৈ ইউনিয়নের এখানে 2023-এর 12তম ক্রিকেট লিগ চলছে, এবং সেই ক্রিকেট লিগের মাঠে কিন্তু খুবই চমৎকার একটি জায়গা এবং সুন্দর পরিবেশে সেই খেলাটি চলছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তা আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। আমার প্রবাসে থাকা, দেশে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য কিন্তু আমাদের আজকের এই লাইভটি সরাসরি সরাসরি আমরা মূলত এখানে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, একদিকে গ্রামের মাঠে 12তম ক্রিকেট লিগ চলছে। সেটা ছোট বিষয় না, অনেক বড় বিষয়। 12তম ক্রিকেট লিগ, 12 বছর হয়ে গেছে তাদের এই খেলায়। সেখানে তারা প্রশংসার দাবি রাখেন সিংসাপৈর ইউনিয়নের দায়িত্বশীল যারা আছেন তারা, এবং ক্রিকেট লিগের পরিচালনা কমিটির বা পরিচালনা পরিষদের দায়িত্বশীল যারা আছেন তারা। তারা যে তাদের এই সুন্দর খেলাটি তারা রেখেছেন বাঁচিয়ে, এবং তাদের এখান থেকে যারা আশপাশের গ্রামের ক্রিকেট খেলোয়াড়রা আছেন তারা যেন সুন্দরভাবে খেলতে পারে এবং সুযোগ পায়, তাদের মন মতো তারা শারীরিক সুস্থতা রাখতে পারে খেলাধুলার মধ্য দিয়ে, সেটাই কিন্তু তারা চেষ্টা করছেন। তো মহিব আহমেদ আছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, শেয়ার করলে খুশি হতাম। আজকের বিকেলের পড়ন্ত বিকেল সুন্দর মুহূর্তটা আপনারা উপভোগ করেন, এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনারা যুক্ত হয়ে আজকের সুন্দর পরিবেশটা উপভোগ করেন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদের ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। পরন্ত বিকেলের এই সূর্যটা ডুবো ডুবো অবস্থার মধ্যে আছে, এবং শীত মৌসুম কুয়াশা কিছুটা পড়ে গেছে ইতিমধ্যে। সেই মুহূর্তে আমরা আপনাদেরকে এই সুন্দর জায়গাটি সরাসরি উপস্থাপন করছি, যেটি আপনারা দেখে আনন্দিত হবেন, খুশি হবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। হয়তোবা ভাববেন যে সাগর ভাই গ্রামগঞ্জে গিয়ে সবসময় ভিডিও দেই, কারণ এই কারণে দেই আমি। আমার প্রবাসে থাকা ভাই বোনের কিন্তু অনেকেই গ্রাম থেকে গিয়েছেন প্রবাসে। গ্রামের এই আঁকাবাঁকা মেঠে পথ, এই যে শুকনা মৌসুম ধান ক্ষেত, এই 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 কাজের সাথে কিন্তু অনেক যুক্ত ছিলেন। বিলাল আহমেদ কেমন আছেন? সাগর ভাই থ্যাংক ইউ ভাইয়া, লাইক দিয়ে শেয়ার করলে আমি একটু খুশি হতাম, কারণ আপনাদের জন্য কিন্তু অনেক দূরে আসা আজকের এই লাইভটি আমরা সরাসরি উপস্থাপন করছি, এবং ক্রিকেট খেলা সরাসরি আমরা উপস্থাপন করছি। গ্রামের মাঠে এত সুন্দর খেলা, এত সুন্দর আয়োজন, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে ধরে তোলার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, উপভোগ করুন আমাদের আজকের সুন্দর মুহূর্তের সুন্দর এই লাইভটি। গ্রামের মাঠ, গ্রামের চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশ। এটা একদিকে খেলা চলছে সিংসাপৈর ইউনিয়ন 12তম ক্রিকেট লিগ, এটা আপনারা দেখছেন। অন্যদিকে আপনারা দেখেন গ্রামের গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে, খোলা মাঠে প্রচুর গরু রয়েছে এখানে, এবং এটা আরেকটি উইকেট পড়লো। আপনারা দেখছেন একের পর এক উইকেট পড়ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং আমরা সরাসরি খেলার লাইভটি আপনাদেরকে একদম শুরু থেকে আজকের যে সিংসাপৈর ইউনিয়নের 12তম ক্রিকেট লিগ চলছে সেটার উদ্বোধনী ম্যাচে দুটি দল অংশগ্রহণ করছেন, সানরাইজ ক্রিকেট ক্লাব এবং আবহাওয়ানি ক্রিকেট ক্লাব। এই দুটি দলের মধ্যে ফাইনাল খেলা চলছে, এবং এখান থেকে আমরা কিন্তু আজকে সিংসাপৈ ইউনিয়নের একটি মাঠ থেকে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। মোহাম্মদ সাইকুল ইসলাম থ্যাংক ইউ ভাই, আপনারা একটু শেয়ার করে সুন্দর পরিবেশের এই মুহূর্তের ভিডিওটি শেয়ার করেন, আমরা আনন্দিত হব এবং খুশি হব। সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকের লাইভটি, যে লাইভটি আপনাদের ভালো লাগার কথা, ভালো লাগবে সেটা। এবং বিকেলের পড়ন্ত বিকেল, সন্ধ্যার আগ মুহূর্তে আমরা যে লাইভটি দিচ্ছি, এখানে দেখেন হাওড় থেকে অনেক গরু দিয়ে যাচ্ছেন বাড়িতে। রাখাল মেঠোপথ, খোলামেলা রাস্তা, বাঙালির মূল ঐতিহ্য, মূল দাহারা কিন্তু এই গ্রামেই পাওয়া যায়। এই যে গ্রামের মাঠ দিয়ে কত গরু যাচ্ছে আপনারা দেখেন, এবং হাওড় বাওড়ের দেশ সুনামগঞ্জ জেলা, এই যে হাওড় দিয়ে কিন্তু গাড়ি চলছে আপনারা দেখেন। এই যে বিভিন্ন গ্রামে এই হাওড় দিয়ে গাড়িগুলো চলবে এবং যাবে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর লাইভটি আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলেই কিন্তু আমি আজকে গ্রামের মাঠে খেলা চলছে,
শীত মৌসুম, শুকনা মৌসুম, কনকনে শীতের কুয়াশা পড়ে যাচ্ছে। বিকেল হলেই কিন্তু কুয়াশা পড়ে এবং এই মিষ্টি রোদের মধ্যেই কিন্তু হালকা বাতাস চলছে হাওর অঞ্চলতে থাকার কারণে, এবং হালকা বাতাস আর মিষ্টি রোদে যদিও গরম গায়ে লাগেনি, কিন্তু ঠান্ডাও লাগেনি এখন পর্যন্ত। তবে কিছুক্ষণ পরে কিন্তু আমাদের শীতের কাপড় পরতে হবে, এটা নিঃসন্দেহ। তো দর্শক, আমাদের আজকের লাইভটি আপনাদেরকে দিলাম। আপনারা যারা আছেন শেয়ার করে সাথে থাকবেন। এবং হাওর বহরের দেশ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংসারপই ইউনিয়নের আজকের এই সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখবেন, শেয়ার করবেন, দেখার সুযোগ করে দিবেন, কারণ গ্রামগঞ্জের এই দৃশ্যের সাথে আপনি অনেক পরিচিত ছিলেন। অনেক স্মৃতি আপনার জড়িয়ে আছে এই গ্রামগঞ্জের এই দৃশ্যের সাথে, হাওরের সাথে, গ্রামের সাথে, রাস্তার সাথে। কিন্তু আপনি প্রবাসে থাকার কারণে এই স্মৃতিগুলো আপনার মন থেকে চলে গেছে, তাই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলোকে জাগিয়ে দিতে চাই। তা আবারও সম্ভবত চেষ্টা চলছে, সর্বোচ্চ চেষ্টা চলছে। আজকের সানরাইজ ক্রিকেট ক্লাব ইতিমধ্যে ব্যাটিং করেছেন, তাদের 108 রান রয়েছে এবং 109 রানের টার্গেটে কিন্তু নেমেছেন এখানে আবাহনী ক্রিকেট ক্লাব। কিন্তু কতটুকু বিজয় আনতে পারবেন সেটা আমরা আসলে এখন পর্যন্ত বুঝতে পারিনি। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তটি। চমৎকার একটি মাঠ তারা বেছে নিয়েছেন, যেটা সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে, এবং সুন্দর একটি মাঠ যেটা মোটামুটি স্টেডিয়ামের মতো মনে হয়। চমৎকার ঘাস, এবং যেখানে তারা বোলিং এবং ব্যাটিং করছেন সেই জায়গাটাও খুবই চমৎকারভাবে তারা বাছাই করে নিয়েছেন। ইতিমধ্যে 4 রান হয়েছে, 4 রান হয়েছে, আপনারা দেখলেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। তো প্রাণপ্রিয় বন্ধুরা, একটু শেয়ার করেন, সাথে থাকেন, উপভোগ করেন আজকের গ্রামগঞ্জের মানুষের দৃশ্য, খেলাধুলা, সব কিছু। গ্রামের কৃষকরা দিন শেষে বাড়ি ফিরছেন, মাথায় টুকরি, সম্ভবত হালি মানে ধানের চারা, ক্ষেত শেষে যে চারা রয়েছে সেগুলো নিয়ে ফিরছেন বাড়ি। খুবই চমৎকার, সম্ভবত ছক্কা, আবারও ছক্কা নিলেন। আবাহনী স্পোর্টিং ক্লাব আবাহনী স্পোর্টিং ক্রিকেট ক্লাব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকে এই লাইভটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, আপনারা দেখবেন, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। সুন্দর এই লাইভটি, সুন্দর মুহূর্ত সুন্দরভাবে উপস্থাপন করছি। খেলা উপভোগ করছেন সবাই এখানে বসে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
বিভিন্নভাবে মাঠে বসে এই সুন্দর জায়গায় বসে কিন্তু খেলা উপভোগ করছেন সবাই। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। গ্রামের মাঠে গ্রামের প্লেয়ার, আবারও উইকেট পড়ে গেল, আবারও উইকেট পড়ে গেল। গ্রামের মানুষের আনন্দ উল্লাস, উইকেট পড়ে গেছে। চলছে খেলা এবং আনন্দ উল্লাস করছেন সবাই। সুন্দরভাবে খেলাটি তারা উপভোগ করছেন এখানে বসে বসে খোলা মাঠে, এবং এখানে ঘাসে বসে কিন্তু তারা খেলা দেখছেন। আপনারা দেখেন, খুবই চমৎকার একটি দৃশ্য। আব্দুল কালাম, আসলে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো অনেক চমৎকার লাগে। গ্রামের এই চমৎকার দৃশ্য, গ্রামের সুন্দর মুহূর্ত, এটা আমাদের নিঃসন্দেহে সিলেটের ম্যাগাজিন। খুবই চমৎকার এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পুরো মাঠ জুড়েই কিন্তু একদিকে খেলা চলছে, অন্যদিকে গ্রামের যে সুন্দর পরিবেশ, আঁকা বাঁকা মেঠোপথ, শুকনা মৌসুম, খালবিল শুকিয়ে গেছে। শুকনা মৌসুমে কৃষি কাজে সবজি বা বিভিন্ন ধরনের ফল মূল হয় বিভিন্ন জায়গায়, সেগুলো। তাছাড়া এদিকে অনেকেই আছেন, আমরা সিংসাপুর ইউনিয়নে আছি এই মুহূর্তে, এবং এখান থেকে আজকের যে সুন্দর মুহূর্ত, সুন্দর খেলাটি, সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। গ্রামের সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর একটি মাঠে সুন্দরভাবে খেলা চলছে, গ্রামের সুন্দর পরিবেশ। এটা প্রবাসী ভাই বোনেরা দেখে অনেক আনন্দিত হবে যে বাংলার মূল ধারা, মূল দৃশ্য হচ্ছে এই গ্রাম, এবং গ্রামের সেই সুন্দর চরিত্র। আরেকটি উইকেট পড়ে গেছে, এই যে বারবারই কিন্তু উইকেট পড়ে গেছে, কিন্তু মনে হচ্ছে না যে সানরাইজ স্পোর্টিং ক্লাবের সাথে পারবে। আবাহনী স্পোর্টিং ক্লাব হয়তোবা তাদের টার্গেট পূরণ করতে পারবেন না, 109 রানের টার্গেট, কিন্তু উইকেট বারবারই পড়ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। খেলা যারা দেখছেন মাঠে দাঁড়িয়ে, তাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করছি। আজকের এই লাইভটি সরাসরি আমরা আপনাদের সাথে নিয়ে আসছি, এবং আপনারা আমাদের সাথে থাকুন। সুন্দর মাঠে থাকার কারণে কিন্তু সুন্দরভাবে এই খেলাটি তারা উপভোগ করছে। মাঠের ভিতরে গ্রামের গরু ঢুকে গেছে। পুরো পরিবেশটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখানে মাঠে দাঁড়িয়ে আছেন অনেক টিমের যারা আছেন, তারা সিলেটের ম্যাগাজিন সরাসরি আমরা দেখাচ্ছি। আবার লাইভ চলে, খুবই সুন্দরভাবে সানরাইজ ক্রিকেট ক্লাব ইতিমধ্যে বোলিংয়ে আছেন, এবং সরাসরি আমরা যুক্ত আছি আপনাদের সাথে। এবং আপনারা দেখেন যে তাদের টিমের প্লেয়াররা কিন্তু বিভিন্নভাবে অপেক্ষায় আছেন, এবং তারা আশাবাদী তাদের
দল জয় করবে এবং 109 রানের টার্গেট নিয়েই কিন্তু তারা অংশগ্রহণ করেছেন আবাহনী ক্রিকেট ক্লাব। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভারত মহসিন ছাত্র ইউনিয়নের ক্রিকেট লিগ 2023 অতিথি ছিলেন শাহাবুদ্দিন মোহাম্মদ সোহেল, চেয়ারম্যান 7 নং সিংসারপই ইউনিয়ন পরিষদ, ইকবাল হোসেন সভাপতি সিংসারপই ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটি, সুলেমান হোসেন সালমান সাধারণ সম্পাদক সিংসারপই ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটি সহ অতিথিবৃন্দরা কিন্তু অংশগ্রহণ করেছেন আজকের 12তম ক্রিকেট লিগ। এই লিগে অংশগ্রহণ করেছেন যারা, আমরা আপনাদের সবাইকে দেখাচ্ছি এবং খোলামেলা মাঠের সুন্দর পরিবেশেই আজকের এই আয়োজনটি। গ্রামের সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছেন দুটি দল, সানরাইজ ক্রিকেট ক্লাব এবং আবাহনী ক্রিকেট ক্লাব। 32 ওভারের খেলা, 16-22, 16-32। আপনারা সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। আবারও সম্ভবত চক্কা নিলেন আবারও, আমরা সেটি তাদের চক্কার সংখ্যা অনেক বেশি, বেশ কয়েকটি চক্কা নিয়েছেন ইতিমধ্যে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দায়িত্বশীলরা বসে আছেন এবং যারা খেলার বিভিন্ন দিক খেয়াল রাখছেন স্বেচ্ছায়, তারাও কিন্তু এখানে বসে আছেন। আমেরিকা থেকে আনাইছি নাই বাজার লাইব না। হ্যাঁ, আবাহনী ক্রিকেট ক্লাবের 10 ওভার শেষে 60 রান, যাই হোক, আজকের এই সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তে বিকেলের পরন্ত বিকেলের এই যে দৃশ্য, কুয়াশার দিন, শীত মৌসুম, কুয়াশা পড়ে গেছে এবং মোটামুটি হালকা পাতলা রোদ আছে, হালকা বাতাস আছে, সব মিলিয়ে খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা পার করছি। গায়ে হালকা মিষ্টি রোদ আছে এবং বাতাস থাকার কারণে আমার একটু ঠান্ডাও লাগছে না, তবে কিছুক্ষণ পরে যখন রোদ থাকবে না তখন কিন্তু ঠান্ডা লাগবে। বাতাসটা কিন্তু এখন আক্রমণ করতে পারছে না রোদ থাকার কারণে। খুবই সুন্দর পরিবেশ এবং সুন্দর মুহূর্তে আমরা আজকের এই সিংসারপই ইউনিয়নের যে 12তম ক্রিকেট লিগ সেটাই কিন্তু উপস্থাপন করছে। কত সুন্দর মাঠ, কত সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকের এই লাইভটি দিচ্ছি। একদিকে খেলার মাঠে যারা গ্রামের মানুষ অংশগ্রহণ করেছেন তাদেরকে দেখছেন, অন্যদিকে গ্রামের বাংলাদেশের আঁকাবাঁকা মেটেপতির শুকনো মৌসুমী হাওর অঞ্চলের পরিবেশ এবং হাওর অঞ্চলের সুন্দর মাঠ এবং সুন্দর মাঠে আমাদের ছেলে কিশোর সবাই মিলে কিন্তু আমরা আজকে এই খেলাটি সুন্দরভাবে দেখছি এবং উপভোগ করছি। সেটা নিঃসন্দেহে আমাদের কাছে অনেক ভালো লাগে এবং ভালো লাগবে। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেদের জন্য কিন্তু আমাদের এই দৃশ্যগুলো আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে যাই। আমাদের খেলা সরাসরি খেলা লাইভ পুরো খেলাটা দেখতে হলে আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আপনাকে লগ ইন করতে হবে এবং সেই পেজে একদম শুরু থেকে খেলার দুটি ম্যাচের লাইভ চলতেছে, সেটা আর আমরা ইউটিউবে আলাদা করে একটি ভিডিও দিচ্ছি, যেটা সুন্দর পরিবেশের এই ভিডিওটি।
খুবই সুন্দর পরিবেশের খেলা, গ্রামগঞ্জের সুন্দর মাঠ, খোলা মাঠ, এবং আজকে যে দুটি দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ চলছে তাদের মধ্যেও খুবই আন্তরিকতা রয়েছে এবং আন্তরিকতার সাথেই কিন্তু তাদের আজকের এই খেলাটি আসলে সম্পন্ন হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 32 ওভারের খেলা রয়েছে এবং 16/16 32 ওভার, এবং ইতিমধ্যে প্রথম ব্যাটিং করেছিলেন যারা, তারা 109 রানের টার্গেট দিয়েছেন এবং এখন আছেন আবাহনী ক্রিকেট ক্লাব। বসে বসে খেলা উপভোগ করছেন খুবই সুন্দরভাবে গ্রামের সুন্দর পরিবেশে আজকের এই পড়ন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু অবস্থা, সেই মধ্যে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। সরাসরি কত রান হয়েছে বলতায়? কত রান হয়েছে? 65। ওভার কটা রয়েছে? 5 ওভার রয়েছে নি? টার্গেট পুরো হইব নি? 109 রান টার্গেট হইব নি? তারাও কিন্তু আশায় বসে আছেন, টার্গেট তারা পূরণ করবেন এবং আজকের এই উদ্বোধনী ম্যাচে তারা তাদের বিজয় আনবেন। আবারও তবে তাদের ছক্কার সংখ্যাটা বেশি, ছক্কা তারা বেশি নিচ্ছেন। আপনারা দেখছেন যে প্রায়ই কিন্তু তাদের অনেক ছক্কা ইতিমধ্যে নিয়েছেন। তারা তাদের বিপক্ষ যারা খেলছিলেন তারা কিন্তু এত ছক্কা নিতে পারেননি, পুরো খেলায় সম্ভবত একটি ছক্কা নিয়েছিলেন এবং তাদের ইতিমধ্যে বেশ কয়েকটি ছক্কা নিয়ে আসছেন এবং সেই ছক্কা এবং ফোর দিয়েই কিন্তু তারা হয়তো এগিয়ে যাবেন। তাদের 5 ওভার রয়েছে, সম্ভবত 11 ওভার চলছে, 11 ওভার রানিং, এবং তাদের রান কত রান হয়েছে এখন? 71 রানে তারা পা দিয়েছেন এবং তাদের টার্গেট হচ্ছে 109 রান। 109 রান তাদের নেওয়ার টার্গেট চলছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা মনে করছি, এবং যারা বোলিংয়ে আছেন তারাও কিন্তু অনেক ভালো করছেন। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গ্রামের সুন্দর পরিবেশ। এই গ্রামীণ সুন্দর পরিবেশে আঁকাবাঁকা মেটের পথ শুকনা মৌসুমের সুন্দর মুহূর্তে সুন্দর খেলার আয়োজন। বেশ কয়েকটি ছক্কা নিয়েছেন এবং গ্রামের মানুষ আপনারা দেখেন ধান ক্ষেত থেকে বাড়ি ফিরছেন চারা নিয়ে। খুবই সুন্দর পরিবেশে আমরা আছি এই মুহূর্তে। সুন্দর মুহূর্ত আপনাদেরকে আমরা উপস্থাপন করছি, পুরো খেলার মাঠকে ঘিরে গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশ, এবং তাদের বেশ কয়েকটি ছক্কা নিয়েছে ইতিমধ্যে এবং সেই ছক্কা দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। যদিও 11 ওভার রানিং চলছে খেলা এবং ব্যাটিংয়ে রয়েছেন আবাহনী স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রিকেট ক্লাব, এবং বোলিংয়ে আছেন সানরাইজ ক্রিকেট ক্লাব। রেজান ভাই, কেমন লাগছে আজকের ভিডিওটি? আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন। একদম গ্রামে আছি আমরা, গ্রামের পরিবেশের সুন্দর দৃশ্যে। এই যে গ্রামের হাওর অঞ্চলের দেশ, আবারও উইকেট পড়লো, উইকেট অনেক বেশি পড়ছে। ক্রিকেট খেলা যারা আছেন মাঠে তারা অনেক আনন্দ উল্লাস করছেন এবং যারা লাইভে দেখছেন তারাও কিন্তু অনেক আনন্দ উল্লাস করছেন।
আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই যে মাঠটি সুন্দর পরিবেশে, এবং এখানে একটি গেট আছে খুবই চমৎকার, যেটা 14তম সিংসাপই ইউনিয়ন ক্রিকেট কাপ 2023 সফল হোক। আগত দর্শক ও অতিথিদের জানাই প্রাণডালা অভিনন্দন, শুভেচ্ছা। সিংসাপই ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটি 2023 ইংরেজি। সুন্দর একটি গেট দিয়েছেন তারা, এবং আমরা সিংসাপই ইউনিয়নের একটি এলাকা। এদিকে দেখেন অনেক কলমের গাছ সম্ভবত বলে এগুলারে, অনেকে সিলেটি ভাষায় হাফড়া ডাল বলে এবং কলমের গাছ বলা হয় প্রচুর। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গ্রাম কোনটা? সরিষাপাড়া। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সরিষাপাড়া গ্রাম। এই গ্রামেরই একটি টিম রয়েছে। যাই হোক দর্শক, আবারও চক্কা সম্ভবত 4 রান। আবারও তারা 4 রান নিয়ে নিয়েছেন। সরাসরি 4 রানে তারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি আজকের এই লাইভটি। আবারও চক্কা, আবারও প্রচুর দূরে চলে গেছে বলটি, অনেক দূরে। এখনো বাকি আছে আর 24 বল। 23 বল রয়েছে। 24 বলে 28 রানের প্রয়োজন ছিল, কিন্তু এখন তারা ছক্কা নিয়েছেন এবং তাদের খেলাতে অনেক ছক্কা রয়েছে। এবং এর আগে যারা খেলেছিলেন আপনারা জানেন ঠান্ডা ক্রিকেট ক্লাব, তারা কিন্তু ছক্কা নিতে পারেননি। মাত্র একটি ছক্কা নিয়েছিলেন পুরো 16 ওভারে, কিন্তু তারা বেশ কয়েকটি ছক্কা রয়েছে তাদের হিসেবে তাদের খেলায়। তবে টার্গেট হচ্ছে 109 রান। 109 রান আবাহনী ক্রিকেট ক্লাবের 109 রান টার্গেট রয়েছে, এবং ব্যাটিং তারা রয়েছেন। শেষ পর্যন্ত হয়তো তাদের বিজয় হবে, এটা অনেকেই ধারণা করছেন। এবং তাদের টিমে যারা খেলছেন, যদিও উইকেট পড়ছে বারবারই, কিন্তু তাদের টার্গেট তারা মনে করছেন বা তারা ভাবছেন এখনো যে তারা বিজয় করবেন। আজকের উদ্বোধনী ম্যাচে তারা জয় করবেন। আম্পায়ার কোনো সিদ্ধান্ত দেননি, তবে প্লেয়ারদের মুখ থেকে শোনা গিয়েছিল যে তারা হয়তো আরেকটি উইকেট পড়ে গেছে, কিন্তু আম্পায়ার সেখানে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। এবং খুবই সুন্দর গ্রামের পরিবেশ, পড়ন্ত বিকেল। আমার প্রবাসী ভাই বোনেরা এই যে নিজের দেশের গরু, ঘাস, মাঠ, খেলার মাঠ, মানুষ, গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, পরিবেশ, সুন্দর খাল বিল, সবগুলো কিন্তু আপনাদের ভালো লাগে, এই জন্য কিন্তু আমি এগুলো তুলে দিই। রেদওয়ান ভাই, থ্যাংক ইউ ভাই। কালীবাড়ি রোড অ্যান্ড মদিনা মার্কেট। ঠিক আছে রেদওয়ান ভাই, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সুন্দর পরিবেশ, গ্রামের দৃশ্যে সুন্দর মুহূর্ত আমরা পার করছি। গ্রামের মানুষ একদম ন্যাচারালি বাঙালি মানুষ, বাঙালি দৃশ্য দেখতে হলে কিন্তু আপনাকে গ্রামে আসতে হবে। এই যে গ্রামের গরু, ছাগল, খোলা মাঠ, ধান ক্ষেত, কৃষক, সব মিলিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশ, বাঙালির ঐতিহ্য এই গ্রামেই। যাই হোক, রান প্রায় মোটামুটি তাদের অনেক টার্গেট রয়েছে 109 রানের। আবারও হায় রে, অল্পের জন্য কিন্তু তারা পারেনি, তারা উইকেট পালাতে পারেনি। এত সুন্দর একটি বল, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে, এটা উইকেট আউট করতে পারেননি। বলটা অনেক উপরে ছিল, কিন্তু কি করে এটা মিস হলো এটা আসলে বুঝতে পারতেছে না।
কত রান হয়েছে? হ্যাঁ উইকেট পড়ছে নাকি দা পড়ে গেছে উইকেট। আর কতবার রয়েছে? উইকেট আরেকটা পড়ে গেল, 4 ওভার রয়েছে না? সম্ভবত এখনো 4 ওভার রয়েছে এবং তাদের রানের সংখ্যা প্রায় 90-এর কাছাকাছি হবে। তো খুবই সুন্দর এই পড়ন্ত বিকেলের মুহূর্তটা, খোলামেলা হাওর অঞ্চল আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। রোদন ভাই থ্যাংক ইউ সাথে থাকার জন্য, এবং সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করছেন এবং দেখেন আমাদের দেশের গ্রামগঞ্জের যে দৃশ্য চিত্রগুলো, আঁকা বাঁকা মেঘেটো পথ, শুকনা মৌসুম, খালবিল শুকিয়ে গেছে, নদী নালা, মাঠে পানি এসেছে, ধান ক্ষেত করা হচ্ছে, কৃষি ক্ষেত। এই যে পরন্ত বিকেলের সূর্যটা ডুবু ডুবু ভাব পশ্চিমের দিকে যাচ্ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভটি আপনারা দেখছেন, আপনারা দেখেন এবং আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। সেই সুবাদে, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের লাইভটি পুরো মাঠ জুড়েই, পুরো এলাকা জুড়েই সুন্দর দৃশ্যগুলো উপস্থাপন করলাম। খোলা মাঠে গ্রামের মানুষগুলো বসে, একদম চেয়ার নেই, খাট নেই, কোনো কিছু নেই, কিন্তু খোলা মাঠে ঘাসে বসে আরামে খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন। তা আসলে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। 109 রানের টার্গেট কতটুকু করতে পারবেন জানি না। এখন পর্যন্ত কত রান হয়েছে সেটা হয়তো 90-এর কাছাকাছি তারা আছেন। আরো 20 রানের প্রয়োজন, কিন্তু আবার হয়তো আরো 4 ওভার রয়েছে। খুবই ভালো বোলিং হয়েছে এবং ব্যাটার তিনি চেষ্টা করছেন রান নেওয়ার জন্য, কিন্তু তিনিও ব্যর্থ হয়ে গেছেন। তো প্রিয় ভাই বোনেরা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবার কাছে কৃতজ্ঞ। যারা নতুন আসছেন তাদেরকে বলবো, বাস্তব চিত্র, গ্রামগঞ্জের দৃশ্য, সিলেটি ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন নিয়ে সব ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা আমরা রাখছি। আরো একটি রান যুক্ত হয়েছে। আছেন অনেক ভাই ব্রাদাররা, কিন্তু কমেন্ট করছেন কম, লাইক দিচ্ছেন কম। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক আর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আনন্দিত করুন এবং স্বপ্ন বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়তো আমরা করব আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা চাই বাস্তবতা নিয়ে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা, দেশ এবং জাতির কল্যাণে কাজ করা, অসহায় মানুষ নিয়ে কাজ করা আমাদের টার্গেট। আমরা সেটাই কিন্তু চাচ্ছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো এখানে আপনারা দেখলেন আজকের সন্ধ্যার পড়ন্ত বিকেলে সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, আর সেই মুহূর্তে গ্রামের মাঠে খেলা। অনেকদিন পর হয়তো আপনি দেখেছেন, দেশে থাকতে আপনি অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এখন হয়তো এগুলোকে মিস করছেন অথবা ভুলে যাচ্ছেন। তাই আমাদের ভিডিও দেখে আপনার সেই স্মৃতিগুলো মনে চলে আসবে, সেটা হয়তো আপনি ভুলে গেছেন। তো আমরা বিশেষ করি আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আমাদের কাজে লাগবে। এটা বন্ধ হয়ে গেছে, তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবাই দেখলেন, দেখছেন, দেখবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি আপনাদের সকলের কাছে। আজকের এই লাইভটি সরাসরি আমরা দেওয়ার চেষ্টা করেছি। ফখরুল ভাই, আমি কাতার থেকে থ্যাংক ইউ ফখরুল ভাই। সুন্দর পরিবেশের বিকেলের পরন্ত বিকেলের যে খেলাটি দেখছেন আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছিলাম শেষ পর্যায়ে দেখা যাক, তারা কিন্তু চার দিয়ে কিন্তু তারা জয়ের কাছাকাছি চলে গেল, একদম জয়ের কাছাকাছি তারা আছেন এবং ভালো একটা অবস্থানে আছেন।
শৈশবপাড়া। 2টি ওভারে হয়তো সম্ভবত বাদাম দরকার বলে বলে রানের প্রয়োজন খুবই সুন্দর একটা মুহূর্ত। কে বলে হুম, বলে 12টার রান ঘুষ খায় কি দা? 12টি বলে 12টি রান প্রয়োজন 12টি বলে 12টি রান প্রয়োজন। হ্যাঁ, আর জয়ের দেখা পেতে তো হবে জয়ের দেখা পেতে হলে 12টি বলে 12টি রানের প্রয়োজন। তবে কিভাবে জানি না আমরা, শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এটা আমরা বলতে পারি। হতে পারে এবং হ্যাঁ, অঘটন ঘটতে পারে হুম, যদি 2টি উইকেট চলে যায় তাহলে কিন্তু শেষ আবার যদি এক ওভারে আবার ফরওয়ার্ড হয়ে যায় এরকম উইকেট তো অনেক পড়েছে তাদের। আবারও খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই মুহূর্তে কিন্তু 12টি রান দুটি টিম কিন্তু একদম জয়ের কাছাকাছি এবং তারা কিন্তু টাটটান উত্তেজনার মাঝে আছেন তারা কিন্তু এই মুহূর্তে জয়ের মুখোমুখি। যেটা বলে যে এই মুহূর্তে কিন্তু তারা দুটি দলেই একদম জিতার জন্য লেগে আছেন এবং তাদের টার্গেট যাতে পূরণ না হয় সেই চেষ্টাই করছেন তাদের বিপক্ষ দল। আপনারা হয়তো ইতিমধ্যে হিট ছিল কিন্তু হ্যাঁ, হয়তো ব্যাটের সাইডে লাগার পর কিন্তু মাঠের ভিতরে বলটা রয়ে গেছে। যদি ঠিক মধ্যখানে যে ব্যাটার যদি হয়ে যেত তাহলে কিন্তু এই শটটা 4 হয়ে যেত একদম নির্বিধায়। কিন্তু যেহেতু ব্যাটের সাইডে লাগার কারণে হয়তো মাঠমাটি বলটা রয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমি এখন সাগর, যিনি আসলে আমার অত্যন্ত কাছের মানুষ। আপনারা জানেন যে আমরা একসাথে দুটি লাইভ সম্পর্ক করতেছি। সিলেটের ম্যাগাজিন, যাকে বলা হয় যে 2014 সালের যে ইউটিউব চ্যানেল তাকে খেলাধুলা নিয়ে এসেছি সাথে বাইকে, কিন্তু মাঝে মধ্যে মানুষের নতুন কিছু পায়। এই মুহূর্তে কিন্তু অনেক মানুষ আছে বলে 8 রান লাগেনি। আরে বাবা রে বাবা, তালা খেলা এমন অবস্থা দুটি দলই মুখোমুখি হয়। 8 বলে 8 রানের প্রয়োজন এখন। হ্যাঁ, খুবই হাড্ডাহাড্ডি লড়াই। আপনারা দেখেন ছক্কা নিয়েছে। হ্যাঁ, আর 2 রান লাগে তো তারা আগে পুরো করবে। বলেছিলাম আর মাত্র 2 রান লাগবে। আমার মনে হয় আবহানী ক্রিকেট ক্লাব তারা বিজয় নিয়ে আসতে পারে। আবহানী ক্রিকেট ক্লাব বিজয় নিয়ে আসতে পারে। টার্গেট হচ্ছে 109 রানের। এত মাত্র সাগর ভাই আগে বলেছিলাম যে যদি একটা স্টেবুল হাসান বের হয়ে যায়, যখন রান দেখেছিলাম 60 থেকে 70 8 9 এর ভিতরে, তখন বলেছিলাম যে এরা তো জয়ের দেখা পাবে না, কারণ যেহেতু এত রানিং হয়ে গেছে হয়ে গেছে। তারপর বলেছিলাম যে যদি একটা সাকিবুল হাসান বের হয়ে যায় লাস্ট মুহূর্তে, সে কিন্তু জয়ের দেখা পেয়ে যাবে। 6 ছক্কা যদি হাঁকিয়ে নেয় তাহলে কিন্তু জয়ের দেখা পেয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু সেটা আশাপূর্ণ হলো। ছক্কা অনেক নিয়েছে তাদের এই খেলাতে, তারা অনেক ছক্কা নিয়েছে। কারণ তাদের আগে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যারা আসলে ছক্কা খেলেছিলেন সানরাইজ ক্রিকেট ক্লাব, তারা কিন্তু একটা ছক্কা নিয়েছিলেন পুরো ওভারে। পুরো 16 ওভারের মধ্যে একটা ছক্কা নিয়েছিলেন। আর তাদের ছক্কার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। তো ইতিমধ্যে আমার মনে হচ্ছে যে তাদের যেহেতু 8 বলে এখনো 2 রান প্রয়োজন, 2 রান তো 6 বলে 2 রান পর্যন্ত তারা আসলে আছেন রিক্সের মুখে। যদিও বোলিং কিন্তু অনেক কঠিন বোলিং হচ্ছে। কতটুকু আচ্ছা এখন তাদের হয়ে গেছে। এখন এক রানের প্রয়োজন। ড্র হয়ে গেছে। যাই হোক, এক রানের প্রয়োজন। খুবই হাড্ডাহাড্ডি খেলা চলছে। একটা রানের প্রয়োজন। হ্যাঁ, পাঁচ বল না, এখন কি 5 বল আছে? আর এখনো 5 বল আছে, হিসাব আছে আমার কাছে। 5 বলে 1 রান তো হয়ে যাবে। যেটা আসলে শেষ মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা যেভাবে হয়, কাঙ্ক্ষিত সময় কে জয়ের দেখা পাবে, 3 বল 4 বলে ব্যবধানে কিন্তু এভাবেই কিন্তু জিতটা নেয়। সেই কিন্তু নিঃশ্বাসের মুহূর্তগুলো এভাবেই কিন্তু দেখিয়ে এলো তারা আজকে সেই শৈশব পাড়া। তারা কিন্তু জয়ের জন্য একটা রান প্রয়োজন এই মুহূর্তে, একটা রান ফিক্স হয়ে গেছে না? ফিক্স হয়ে গেছে। তারা ইতিমধ্যে বিজয় লাভ করে নিয়েছেন। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি শৈশব পাড়া জয় তুলে নিল। হ্যাঁ, সরাসরি আপনারা দেখেন জয় করলো আবহানী ক্রিকেট ক্লাব। ইতিমধ্যে তারা বিজয় লাভ করেছেন। আমরা এটাই আপনাদের কাছে উপস্থাপন করছি এবং আজকের এই খেলাটি সুন্দরভাবে আমরা উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই দেখে অনেকটা আনন্দিত হয়েছে। আমরা আশা রাখছি
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা এখন পুরস্কার নেওয়ার পালা, এবং পুরস্কার নেবেন যারা তাদের সাথেই কিন্তু আমরা যাচ্ছি, তাদের কাছেই আমরা যাচ্ছি। চলো। হ্যাঁ, পুরস্কার নেওয়ার পালা চলছে এখন। আমরা আপনাদেরকে দেখাবো যারা পুরস্কার গ্রহণ করবেন। চলো কা। তো যাই হোক দর্শক, আমরা দেখেন মাঠে অনেক আনন্দ উল্লাস চলছে, এবং যারা আবাহনী ক্রিকেট ক্লাব তারাই কিন্তু জয় নিয়ে আসছেন আজকের ফাইনাল, আজকের উদ্বোধনী ম্যাচে, এবং সেটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। এবং আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজেও কিন্তু আমরা লাইভ দিয়েছি। পুরোপুরি লাইভটি দেখার জন্য আপনারা সেখানে আসতে পারেন, এবং আমরা আশা করব সেখানে আপনারা আসবেন। সানরাইজ স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছেন ইতিমধ্যে। মাইকের অবস্থা তেমন ভালো না, মাইকের সাউন্ডটা খুবই খারাপ। এদিকে আসো, এদিকে আসো। সাউন্ড দেয়নি। আমাদের আজকের উৎসব আবেগের সেই আব্দুল ভাই সাহেব আমাদের আমি যদি বলবো আমার কিছু নয়, খেলা তো অংশগ্রহণ করার আর লন্ডন ক্রিকেট ক্লাব হচ্ছে ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব, সুন্দর খেলেছে, কিন্তু ক্রিকেট এক্সিডেন্ট খেলা। এই চিন্তাধারা মাথায় রেখে অভিনন্দন জ্ঞাপন করে এবং পরাজিত টিমের প্রতি গভীর সহযোগিতা জানিয়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমার মৃত্যুবাদন আজকের এই ক্রিকেট খেলা সম্পর্কে আমি মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য উপদেষ্টা ও সানরাইজ ক্রিকেট ক্লাব হাসপাতাল উপদেষ্টা এই আমি মঞ্চে আসন করে জন্য অনুরোধ করবো আজকে খেলার পরিচালক ক্রিকেট কমিটির সদস্য সভাপতি জনাব আলোক সাইন দায়িত্ব আমি মঞ্চে জিনিস হওয়ার জন্য অনুরোধ করবো আজকে খেলার পরিচালক সম্মানিত উপস্থিত সম্মানিত এলাকার মুরব্বীরা এবং সম্মানিত সংস্থাপক ইউনিয়নের নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারি এবং কমিটির সদস্যবৃন্দ সবাই
প্রতি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই সিংসাপুর ইউনিয়ন কমিটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। আমার এই অত্যন্ত প্রচেষ্টায় আমার সাথে অনেক সহযোগিতা করেছে সিংসাপুর ক্রিকেট ক্লাব, 11 স্টার ক্রিকেট ক্লাব, ওনার মিজান ভাই অনেক অনেক অবদান আছে মিজান ভাই এই কমিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে। এবং আমাদের ডক্টর ভাই যে সুযোগালী, উনি অনেক অনেক পরিশ্রম করেছেন এই রেদওয়ান ভাই ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ওনার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, আন্তরিকভাবে ওনারা ধন্যবাদ জানাই যে এখনো উনি এই কমিটির সাথে আছেন, এই খেলাটারে পরিচালনা করার ক্ষেত্রে অনেক শ্রম দিয়ে যাচ্ছেন। আজকে উনি উপস্থিত হয়েছেন, ওনাদের থেকে আমি অত্যন্ত খুশি এবং আন্তরিকভাবে ওনাদের ধন্যবাদ জানাই। আর অনেক পুরাতন আছেন আমাদের অনেক সাবেক সভাপতি, যাদের আন্তরিক পরিশ্রমের কারণে সিংসাপুর ক্রিকেট ইউনিয়ন কাপ যেটা আজ 13তম আসরে উপকৃত হয়েছে, যাদের পরিশ্রমে এতদূর গড়িয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর নতুন কমিটির প্রতি আমার বিশেষ বেশি কথা বলতে চাই না, নতুন কমিটির প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা এই কাজটি মধ্যখানে স্থগিত হয়ে গিয়েছিল, আবার নতুন ভাবে শুরু করেছেন। আমরা এই কাজটা শুরু করেছিলাম মূলত খেলার মাধ্যমে সিংসাপুর ইউনিয়নের ইয়ং জেনারেশনের পরিচিতির জন্য। আমরা কোনো রাজনীতি বা কোনো ধরনের স্বার্থসিদ্ধির জন্য এই কাপটি পরিচালনা করি নাই। প্রথম 2010 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংসাপুর ইউনিয়নের ফারুক সাহেব, উনার পারমিশন নিয়ে এই ইউনিয়ন কাপ বা ইউনিয়ন কমিটিটা গঠন করা হয়েছিল। উনি প্রাথমিকভাবে কিছু সহযোগিতাও করেছিলেন। সিংসাপুর ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন আমাদের এই কমিটি বা এই কাপের অভিভাবক। উনার প্রতি আমরা সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবো। উনারে আমরা উপদেষ্টা হিসাবে উনি আমাদের অতিথি, উনি আমাদের অভিভাবক। যেই চেয়ারম্যান হই না কেন আমরা ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ রাখবো। আর আমরা সাবেক যারা আছি ইনশাল্লাহ পরামর্শ দিবা, নতুন কমিটিরে সহযোগিতা করবা, আমার সবার প্রতি অনুরোধ থাকলো। আর নতুন কমিটি আপনারা কিছু গঠনতন্ত্র আছে, দয়া করে গঠনতন্ত্রগুলো সংশোধন করিয়া আগামী দিনের প্রজন্মের হাতে আপনারা অর্পণ করবা, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। গঠনতন্ত্র অনুযায়ী আমরা 2 মেয়াদের বেশি কেউ সভাপতি হওয়ার নিয়ম নাই। তারপরেও অনেকে আমরা সভাপতি হয়েছি হয়তো বিভিন্ন প্রেক্ষাপটের কারণে। আশা করি আপনারা নতুনভাবে দায়িত্ব নিয়েছেন, নতুন উদ্দীপনায় এই গঠনতন্ত্রটি ঠিক করবা। আর আগামীতে সুন্দরভাবে এই ধারাবাহিক কার্যক্রম বা ইউনিয়ন কাপটি পরিচালিত হইব আশা রাখি। আর আমাদের ছোটো ভাই নতুন কমিটির সদস্যরা আমার সাথে যোগাযোগ করছিল, তারা কিছু আর্থিক সহযোগিতার জন্য বা এই কাপটি কীভাবে পরিচালিত হয় কিছু উপদেশ, কিছু সহযোগিতা চেয়েছেন। আমি যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞানে ধরেছে তাদেরকে আমি অ্যাডভাইস করেছি। আর আগামীতে এটা কিভাবে পরিচালিত করা যায় বা সহযোগিতা করা যায় তার জন্য আমি একটু আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলাম। আজকে আমি হয়তো আর এই কাপ না দেখা হইতে পারে, আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা যাইমুগি। ইনশাআল্লাহ সবার অবগতির জন্য বলতে চাই যে আমার ভাই সুলেমান অনেক কষ্ট করছে এই কমিটিটা প্রতিষ্ঠা করার জন্য। আর উনি আমার সাথে গেছেন, সভাপতি এখানে হয়তো উপস্থিত নাই, লাঞ্চ আসেন, সেক্রেটারি থাকা অবস্থায় আমি কইরাম যে গত কয়েকদিন আগে উনি তারা আমার সাথে যোগাযোগ করছিল আর্থিক সহযোগিতার জন্য। আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে এই ইউনিয়ন কাপ যতদিন পরিচালিত হইব ইনশাআল্লাহ আমি সেকেন্ড প্রাইজ দিয়া যাইমু আপনারা সহযোগিতার জন্য। এই সেকেন্ড প্রাইজ সহ এই বর্তমান কাপ পরিচালনা করার জন্য কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন। অলটুগেদার তাদের জন্য আমি কমিটমেন্ট করছিলাম
যে আমি 10,000 টাকা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আর আজকেই আমি সেক্রেটারির কাছে এটা হস্তান্তর করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুকা, সুন্দর থাকুকা, খেলাটা পরিচালনা করবা। খেলার মধ্যে কোনো রাজনীতি, কোনো ধরনের অসামাজিক কাজ করবা না। খেলা শুধুমাত্র এনজয় করার জন্য, মজা করার জন্য। আমাদের এই ইউনিয়ন কাপটা মূলত আমরা একে অন্যের সাথে পরিচিতি লাভ করার জন্য। এই উদ্দেশ্যটা যদি ঠিক থাকে ইনশাল্লাহ কোনো অসুবিধা হইতো না। আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। একটা ছবি তুলি লিবা। সম্মানিত উপস্থিতি, আজকের এই ভেন্যুকে সফল এবং সার্থক করে তুলতে বিশেষ করে যাদের অবদান অনস্বীকার্য, আমার প্রিয় জন্মস্থান সরিষাপাড়া গ্রামের মাটিও মানুষের প্রিয় বন্ধু, আমার চাচাতো বড় ভাই জনাব ইশতিয়াক আহমদ ভাই লন্ডন থেকে আমাদের এই ভেন্যুকে সফল এবং সার্থক করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং শুধু লন্ডন থেকে আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। শুধু ইশতিয়াক ভাই নয়, আমাদের গ্রামের পুরো প্রবাসীগণ আমাদের আর্থিকভাবে সাহায্য সহ এই ভেন্যুকে সফল এবং সার্থক করে তুলতে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখছেন এবং আশা করি সবসময় এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আজকের আমি সানরাইজ ক্রিকেট ক্লাব খাসগাঁওয়ের সম্মানিত অধিনায়ক এবং টিম ম্যানেজার, সভাপতি, সেক্রেটারি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাইক মঞ্চের সামনে চলে আসুন। এ পর্যায়ে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে। অতিথিদের হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ করছি আবাহনী ক্রিকেট ক্লাবের খুদে ক্রিকেটার মোহাম্মদ শাহেক আহমেদকে। মোহাম্মদ শাহেক আহমেদকে আজকের এই অতিথিদের কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আবাহনী ক্রিকেট ক্লাবের সে নতুন অভিষেক, এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে তার, সবাই তার জন্য দোয়া করবেন। সমস্যা নাই। বক্তব্য নাই, ভালো বক্তব্য, ভালো বক্তব্য তাহলে রাখি দেওয়া তো দিলাম। খারাপ মানে সবাই ভালো পুরস্কার যেটা জানলেন যে প্রথম সুন্দরবন ম্যাচে তারা কিন্তু ফার্স্ট ম্যাচে উইনার হয়েছেন এবং আবাহনী ক্রিকেট দল তারা যাদেরকে পরাজয় করেছেন, দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ছিলেন তারা সানরাইজ ক্রিকেট দল, তাদেরকে পরাস্ত করে প্রথম ম্যাচে শুভ সূচনা করলেন এই মুহূর্তে আবাহনী ক্রিকেট দল। তো আমরা এই মুহূর্তে যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলেন, ভালো খেলা উপহার দিয়েছেন তার দলকে, তার শত শত প্রচেষ্টার বিনিময়ে আজকে তিনি তার দলকে জয় নিয়ে দিয়েছেন এবং সেই ফলাফল হিসাবে ম্যান অফ দ্য ম্যাচও তিনি পাচ্ছেন। আয়োজক কমিটির আজকের যে বেনুর যে সম্মানিত অতিথিবৃন্দ, এই সিংসাপুর ইউনিয়ন এই ক্রিকেট লিগের আজকের অতিথিবৃন্দ, সভাপতি সহ সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে আজকের এই ম্যাচটাকে সফল সার্থক করে তোলার জন্য দেশ প্রবাসে যারা ছিলেন আমাদের সাথে লাইভে যুক্ত, সিলেট নিউজ অন এয়ার টাইম আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নেক্সট ম্যাচ দেখার জন্য চোখ রাখুন জনতার সিলেট নিউজ অন এয়ার। আল্লাহ হাফিজ, এয়ার টাইম। আসসালামু আলাইকুম। ও সাইম ভাই, লেডিস সকল ভাই লাগবে কেন? ফয়সাল ভাই, ফয়সাল ভাই কই? লেডিস পাইছো না? লেডিস পাইছো না? লাইভ আছে, লেডিস লাইভ আছে। এটা যাই হোক দর্শক, আজকে আমরা 12তম সিংসর ইউনিয়ন ক্রিকেট লিগের সমাপ্তি এখানেই দিচ্ছি। পুরস্কারের মধ্য দিয়ে কিন্তু আজকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এবং তার মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের লাইভটি এখানে সমাপ্তি করলাম। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ।